তখন আমরা থাইল্যান্ড এয়ারপোর্টে বোর্ডিং পাসের জন্য ওয়েট করছিলাম। সামিন এই ট্রলিতে চড়তে অনেক পছন্দ করে, ওইটাতে চড়ে চড়ে আব্বুর সাথে এখানে ঘুরে বেড়াচ্ছিল। থাইল্যান্ড এয়ারপোর্টটা খুবই সুন্দর ছিল, এখানে একটা মূর্তির মতো ছিল, এটাও খুব সুন্দর, বিশাল বড়, এবং থাইল্যান্ড এয়ারপোর্টটাও বিশাল বড়। তো আমরা থাইল্যান্ড থেকে চলে যাচ্ছি হচ্ছে মালয়েশিয়াতে। থাইল্যান্ডকে বাই বাই জানিয়ে আমরা প্লেনে উঠে গেলাম মালয়েশিয়ার উদ্দেশ্যে। আর থাইল্যান্ড থেকে মালয়েশিয়া আমরা গিয়েছিলাম মালয়েশিয়ান এয়ারলাইন্সে। থাইল্যান্ড থেকে মালয়েশিয়াতে আসতে আমাদের টোটাল 2 ঘন্টা 15 মিনিটের মতো লেগেছে। বিকালে ফ্লাইট ছিল। আর মালয়েশিয়ার আমরা যে হোটেলে এসেছিলাম, এই হোটেলে আসতে আসতে হয়ে গিয়েছিল রাত, এবং এটা হচ্ছে আমাদের হোটেল এরিয়া। রাতে আর আমি কোনো ভিডিও করিনি, এসে আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে চলে গিয়েছিলাম। এখানে আমাদের পরিচিত একজন চাচা ছিলেন, সো উনি থাকার বদৌলতে আমরা খুবই সুন্দর 4টা দিন কাটিয়েছি মালয়েশিয়াতে। তো সামনে যিনি বসে আছেন উনি হচ্ছেন চাচার স্টাফ, তো উনি আমাদের নিয়ে ঘুরেছেন এবং চাচাও আমাদের নিয়ে ঘুরেছেন। তো এটা হচ্ছে আমরা চলে যাচ্ছি হচ্ছে চাচার অফিসে। তখন আমরা অফিসে গিয়ে ওখানে খাওয়া দাওয়া করলাম, অফিসে গিয়ে ওনার সাথে দেখা করে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে, এবং ওখানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। এবং মালয়েশিয়াতে আমরা ঘোরাঘুরিও করলাম। মালয়েশিয়াটি খুবই সুন্দর একটা দেশ, সিমসাম গোছানো। তো এটা হচ্ছে একটা শপিং মল। এখান থেকে আমি কিছু মেকআপ প্রোডাক্টস কিনেছি। এখানে অনেক ভালো ভালো ব্র্যান্ডের মেকআপ প্রোডাক্টস পাওয়া যায় এবং সব কিছু পাওয়া যায়, এভরিথিং শপিং আপনি এখান থেকে করতে পারবেন। বাট শপিংয়ের সেন্টারের নামটা আমার মনে নেই, বাট খুবই সুন্দর। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এখানে আমরা অনেকটা সময় থেকেছি এবং ঘুরেছি, খেয়েছি। আমার কাছে অনেক ভিডিও ছিল, বাট আনফর্চুনেটলি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে আমার ফোন থেকে ভিডিওগুলো চলে গেছে, আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল। তো এখানে আমরা গিয়েছিলাম হচ্ছে হাইয়েস্ট মালয়েশিয়ার একটা জায়গা, পাহাড়ের মতো। এখানে একটু পরে আমার একটা ভিডিওতে নাম লেখা আসবে, নামটাও আমার মনে নেই, বাট খুবই সুন্দর। এখান থেকে পাহাড়টা খুব সুন্দর দেখা যায় এবং আরও উঁচুতেও যাওয়া যায় ওখানে। আর আমরা সামিনের সেফটির কথা চিন্তা করে যাইনি, ওখানে গেলে প্রচুর ঠান্ডাও, সাথে আমাদের ঠান্ডার কাপড়ও ছিল না। আর এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে, মনে হচ্ছিল এখানে একদিনের জন্য থেকে যাই। এবং অনেক মানুষ কিন্তু ফরেনাররা এখানে থাকে, ক্যাম্প করে এবং তাঁবু টাঙিয়ে এখানে রাত্রি যাপন করে, খাওয়া দাওয়া করে এখানেই। তো এখানে থাকার ফিলিংসটা কেমন সেটা আমি জানি না, তবে যতক্ষণ ছিলাম এখানে আমরা অনেকটা টাইম ছিলাম। আমরা যে হোটেলে উঠেছি সেই হোটেল থেকে এখানে 1-1.5 ঘন্টা লেগেছে আসতে, এবং আসার রাস্তাটাও ভীষণ সুন্দর। যদিও রাস্তাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, বাট রাস্তাটা খুবই সুন্দর। যারা মালয়েশিয়াতে যাবেন অবশ্যই এখানে একবার হলেও ঘুরতে যাবেন, এই জায়গাটা খুবই সুন্দর। এবং সামিন খুবই এনজয় করেছে, দেখতে পাচ্ছেন ও দৌড়াদৌড়ি করছে। তো এটা একটা স্লোমো ভিডিও ছিল, যাই হোক ও প্রচুর এনজয় করেছে। এই জায়গাটাতে আমরা গিয়ে বসে অনেকটা টাইম কাটিয়েছি, কফি খেয়েছি, তারপরে হচ্ছে বিফ স্টেক খেয়েছি। দারুণ একটা টাইম আসলে স্পেন্ড করেছি। এবং ওই দিন আমি একটা ড্রেস পরেছিলাম, এটা সামনের আব্বু আমাকে গিফট করেছিল। সো ওই ড্রেসটা আমি ওখানে গিয়ে পরেছি, ড্রেসটাও আমার কাছে ভীষণ সুন্দর লেগেছে। আর সব থেকে বেশি ভালো লেগেছে সামিন পুরো ট্রিপটাতে আমাকে অনেক শান্তি দিয়েছে এবং ও খুবই এনজয় করেছে এই টাইমটা।
সামিন যতক্ষণে এই জায়গাটাতে আমরা ছিলাম ততক্ষণই বেশিরভাগ টাইমে ওই দোলনাতে বসে বসেই সব কিছু দেখছিল, এবং ওখানে গিয়েও একজন ফ্রেন্ডও পাতিয়ে নিয়েছিল, দুজন মিলে অনেক খেলা করেছে এবং আমার কাছেও ভীষণ ভালো লেগেছে। টাইমটা আসলে ঘোরাঘুরি টাইমটা খুব দ্রুত চলে যায়। আমরা যতদিনই বাইরে ছিলাম, দেশের বাইরে ছিলাম, প্রত্যেকটা দিনই আমরা এনজয় করেছি এবং নতুন নতুন জায়গা দেখেছি, নতুন নতুন এক্সপিরিয়েন্স। দেশের বাইরে বের হলে আসলে অনেক ধরনের এক্সপিরিয়েন্স হয় এবং আপনার যে শুধু ভালো আপনি একটা এক্সপিরিয়েন্স হবে আপনার সেটা না, অনেক সময় হচ্ছে আপনি খারাপ কিছু ফেস করবেন, আবার ভালো কিছু ফেস করবেন। তো আমরা যে প্রবলেমে পড়িনি তা না, প্রবলেমে পড়েছি, সর্ট আউট করেছি এবং বেশিরভাগ টাইমই এনজয় করেছি। ফর দ্য ফার্স্ট টাইম আমরা হচ্ছে মাত্র 3 জন, আমি এবং সামিনের আব্বু, সামিন, আমরা 3 জন শুধু ট্রিপে গেলাম। এটা খুবই আমাদের কাছে এক্সাইটমেন্ট ছিল এবং মনের মধ্যে একটা ভয়ও ছিল, কেউ নেই, কীরকমভাবে আমরা 3টা দেশ ভিজিট করব। এইখানে হচ্ছে এই পাহাড়ের নামটা লেখা গেটিং হাইল্যান্ডস, এটা মালয়েশিয়ায়। এখানে যারাই মালয়েশিয়া ভিজিট করতে চান এই জায়গাটা কি নাকি খুবই পপুলার এবং দেখতেই পারছেন অসম্ভব সুন্দর। তো এর পরের দিন হচ্ছে সামিনকে নিয়ে আমরা আবার শপিংয়ে গেলাম। সামিনের খুবই ইচ্ছা ছিল উনি একটা ট্যাব কিনবেন, কারণ হচ্ছে আমরা দেশের বাইরে যাওয়ার 2 দিন আগে উনি ওনার ফোনটা নষ্ট করে ফেলেছে এবং ওনাকে যথারীতি ওনার আব্বু একটা ট্যাব গিফট করলেন। এবং তারপরে আমরা যে চাচার সাথে দেখা করেছিলাম উনি আমাদেরকে হচ্ছে দুপুরের লাঞ্চের অফার করেছিলেন ওই দিন। তো ওই দিন হচ্ছে আমরা গিয়েছিলাম 35 তলার উপরে, ওখানের 5 স্টারই হবে ওইটা, খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট 35 তলার উপরে। মানে নিচের দিকে তাকালে মনে হয় আমি তাকাইনি এবং আমার ফেস দেখলেই বুঝবেন যে আমি মানে ওই দিকে একবার তাকিয়েছিলাম, আমার খুবই ভয় কাজ করছিল। তবে সব ভয় কেটে গিয়েছে উপরে ওঠার পর। এত 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 পরিমাণ সুন্দর, আসলে ওই জায়গাটা কেউ ফেস না করলে কেউ সৌন্দর্যটা বুঝবে না। তো ওখান থেকে হচ্ছে পুরো মালয়েশিয়াটাই মনে হয় দেখা যায়, এত সুন্দর লাগে। এবং ওইখান থেকে কেএলসিসিটাও খুবই সুন্দর দেখা যায়, ওখানে আমরা একটু রোমান্টিক ছবি তুললাম এবং সামিনও তুললো মাশাআল্লাহ, এবং আমিও তুললাম একা একা কেএলসিসির সাথে একটা ছবি। তো ওইখানে আমরা খাওয়া দাওয়া করলাম, খাবারটাও খুবই টেস্টি ছিল। তারপরে আমরা চলে এসেছিলাম হচ্ছে চাচার যে স্টাফ ওনাকে নিয়ে চলে এসেছিলাম কেএলসিসিতে। আর কেএলসিসিতে এসে এই পুরো জায়গাটা এত সুন্দর, মানে বলার বাইরে, আমি আসলে মুখে বলে প্রকাশ করতে পারবো না। মালয়েশিয়া খুবই সুন্দর একটা মানে দেশ, এবং কেএলসিসি জায়গাটাও খুবই সুন্দর, ওখানে বাচ্চাদের খেলার খুবই সুন্দর জায়গা আছে। ওয়েদারটা যেহেতু নর্মাল ছিল, সো ওইখানে সুইমিংয়ের ব্যবস্থা ছিল বাচ্চাদের জন্য। আর সামিন তো সুইমিং দেখেই ও পুরো দমে মানে সুইমিং করার জন্য পাগল হয়ে গিয়েছিল। আনফর্চুনেটলি আমি ওর জন্য আসলে এক্সট্রা কাপড় নিয়ে যাইনি। পরে দেখলাম যে ভেতরে একটা গেঞ্জি আছে হাফ হাতা, তো মনে করলাম যে ওটা দিয়ে দিই। তারপরে ওকে সুইমিং করালাম। ও মাশাআল্লাহ খুবই মানে এনজয় করেছে এবং টাইমটা ওর খুবই ভালো কেটেছে। আর আমার কাছে এটা ভাবতেই ভালো লাগে যে ও ছোটো বয়সে এত সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্স নিচ্ছে, হয়তোবা সেগুলো আমরা পাইনি কিন্তু আমরা আমাদের ছেলেকে দিতে পারছি। এবং সামনে ইনশাল্লাহ আরও ইচ্ছে আছে আমাদের অন্য দেশে ট্যুরে যাওয়ার। আর আমি চাই আমার ছেলে সব কিছু ফেস করে বড় হোক এবং ওর সুন্দর সুন্দর মুহূর্ত নিয়ে, এক্সপিরিয়েন্স নিয়ে মা বাবার সাথে ও বড় হোক, স্মৃতিগুলো থাকবে, সুন্দর সুন্দর স্মৃতিগুলো থাকবে এবং আমরা যখন বৃদ্ধ হব তখন এই সুন্দর সুন্দর স্মৃতিগুলো দেখতে পারবো। আর এই জন্যই আসলে বেসিক্যালি আমার ইউটিউবে ভিডিওগুলো ছাড়া, আমার সুন্দর মুহূর্তগুলো যাতে নষ্ট না হয় আমি মাঝে মাঝে চাইলে দেখতে পারি এবং আপনাদের সাথেও শেয়ার করলাম যারা কম হোক বেশি হোক আমার ব্লগগুলো দেখেন।
তো এটা হচ্ছে একটা রেসিং কার, ওরা এখানে এই রেসিংটা জয়ী হয়েছিল নাকি, এই জন্য ওরা এটা রেখে দিয়েছে। তো এখানে আমরা অনেক ছবি তুললাম, একটু গরমও ছিল ওইখানে। তো অনেকটা টাইম আমরা ওইখানে কাটিয়েছি। আর তারপরে অবশ্য আমরা শপিংও করেছি, এরপরের ব্লগগুলো আমার ফোন থেকে চলে গেছে। আর ওনার কথা না বললেই না, আমরা যখন মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে যাই, উনি আমাদের ড্রাইভার ছিলেন, এত ভালো এবং মানে পুরো রাস্তা উনি আমাদের সাথে গল্প করে এসেছেন, বাংলাদেশের খুবই সুনাম করেছেন এবং উনি নাকি আমাদের প্রধানমন্ত্রীকে চেনেন। আর এটা হচ্ছে মালয়েশিয়া এয়ারপোর্ট। আমরা আরও অনেক ঘোরাঘুরি করেছিলাম, বাট ভিডিওগুলো আমার কাছে নেই, আর অনেক জায়গার ভিডিও আমি করিও নি, যেমন শপিংয়ের অনেক ব্লগ আমি করিনি। আর এসব করলে আসলে সবাই মনে করবে শো অফ করছি, সেজন্য আমি আসলে ওই দিকে যাইনি মানে ভিডিও করতে। অ্যান্ড আমি আসলে ভিডিও করতে আমার অনেক আলসেমিও লাগে, যতটুকু পেরেছি ততটুকুই করেছি এবং আমার ফোনটা নষ্ট হয়ে আরও আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, আমি নেক্সট টাইম আপনাদের সাথে সিঙ্গাপুরের ব্লগটাও শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।